ম্যাডাম, আমাদের ক্ষমা করবেন আপনার ভাইকে নিয়ে আপনার বাসায় আসবার জন্য। কোনো খুনি ফাঁসির আসামি আমার ভাই হতে পারে না, আর একজন ব্যারিস্টার হয়ে সেটা আমি প্রশ্রয় দিব না। সে আমার ভাই ছিল, এখন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই কেন এসেছিস তুই জানিস না? তোকে দেখলে আমার মাথার রক্ত টক বগিয়ে ওঠে। আমার মনে পড়ে যায় আমার হাজবেন্ডের অফিসে সে নির্মম হত্যার কথা। তুই কেন এসেছিস? হ্যাঁ, কেন এসেছিস? বেড়ে যা, বেড়ে যা বলছি, বেড়ে যা, বেড়ে যা আমার চোখের সামনে থেকে। শান্ত হন ম্যাডাম, আগামীকাল রাত 12টা 1 মিনিটে আপনার ভাইয়ের ফাঁসি কার্যকর হবে। আপনার ভাইকে আমরা বলেছিলাম তার শেষ ইচ্ছা কি। সে বলেছিল তার একমাত্র বোন ব্যারিস্টার চাঁদনীকে দেখতে চান। আপনাকে অনেকবার ডাকা হয়েছে, আপনি একবারও গিয়ে বাকেরের সঙ্গে দেখা করেননি। ওর মতো খুনির মুখটা দেখাও পাপ, তাই আমি যাইনি। একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করতে আমরা বাধ্য হয়ে বাকেরকে নিয়ে আপনার বাসায় এসেছি। আমার যে ভাই ছিল সে আমাকে শিখিয়েছে অন্যায়ের সাথে যাতে আমি আপোষ না করি। আমাকে ব্যারিস্টার বানিয়েছিল, আমি অন্যায়ের সাথে আপোষ করিনি। আর আমি সেই জন্যই এই মামলায় লড়ে ওর ফাঁসির আদেশের ব্যবস্থা করিয়েছি। জানোস বোন, আজকে আমার হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলতেও কোনো কষ্ট হইব না। বাবা মা যখন মারা গেছে, তারপরে তোর মুখে এক মুঠো ভাত দেওয়ার জন্য আমি কুলির কাজ করছি, রাত্রেবেলা ঠেলা গাড়ি চালাইছি, চায়ের দোকানে কাজ করছি। তুমি আমার জন্য যা করেছো সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তার জন্য তুমি খুনি হবে, সেজন্যই আমি তোমার ফাঁসির আদেশের ব্যবস্থা করেছি। আজকে না আমার গর্বে খুশিতে বুঝছস বুকটা ভরে যেতেস। কত কষ্ট করে তুই বস্তিতে লেখাপড়া করতি, আমি আমার এই কান্দে কইরা তোরা স্কুলে নিয়ে যেতাম। বস্তির লোকজন কত উপহাস করে আমারে কইতো, এই বারিকা বোন রে লেখাপড়া করে কি হইব। এরপর ওই বস্তির লোকজনই আমার কি কয় জানোস? কি বারেক ভাই, আপনার বোন তো অনেক বড় ব্যারিস্টার হয়ে গেছে, আপনি পারছেন। এর থেকেও খুশির সংবাদ, আমার বোন আজকে আমার বিরুদ্ধে মামলা লইরা আমার ফাঁসির আদেশ দিয়েছে। এর থেকে বড় পাওয়ার কি হইতে পারে? অতীতের কাহিনী বলে তুমি আমাকে দুর্বল করতে পারবে না। না না, আমি তোর দুর্বল করতে আসি নাই। আমি চাইছিলাম আমার মৃত্যুর আগে আমার আদরের ছোট বোনের চেহারাটা দেখার জন্য, যারা আমি এত কষ্ট করে লালন পালন করছি। মৃত্যুর আগে যদি আমি তার একবার না দেখতে পারি তাহলে তো আমি বইরাও শান্তি পাবো না। কিন্তু তুই তো আমার দেখতে গেলি না। এই আইনের লোকরা আমার একটা সুযোগ দিচ্ছে তোর একবার দেখার জন্য। তোরে দেখছি, এখন আমি বইরাও শান্তি পাবো। এখন তো দেখা হয়ে গেল, তুমি এখন আসতে পারো। দেখছি দেখছি, তুই ভালো থাকিস, আর যদি পারস তোর ভাইটারে মাফ করে দিস। বাকের ভাই, আজ আমার যা হবার হবে, কিন্তু ম্যাডাম আপনাকে একটা সত্য কথা শুনতে হবে আজকে। কি সত্যি কথা? আতার ভাই, আতার ভাই কোনো কথা না, আজকে শেষ সময় আপনি আর কোনো ঝামেলা করবেন না। একদম চুপ থাকেন বাকের ভাই, আজ আমার কথা বলতে দেন। একটা সত্য কথা লুকানোর জন্য নিজের সাথে অনেক যুদ্ধ করছি, ঠিক মতো ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, একটা সত্য কথা বলার জন্য। জানেন ম্যাডাম, সে সত্য কথা বলার জন্য আপনার বাসাতে আমি ছুটে আইছি। আতার ভাই,
আতার ভাই আপনার দোহাই লাগে আতার ভাই। বলেন, কি বলতে চান আমাকে খুলে বলেন। আপনি বিদেশে ল পড়ার জন্য যাইতে চাইছিলেন না? তখন তো বাকের ভাইয়ের কাছে কোনো টাকা ছিল না। অত টাকা সে কই পাইব? তখন তার পরিচিত অল্প বয়সী বাপের ব্যবসা বুঝে পাওয়া এক ধনী ব্যক্তির কাছে গেছিলেন। তার সব কথা শুই না, তার সরলতার সুযোগ নিয়ে তাকে কি বলছিল জানেন? তাকে বলছিল তার অফিসে 5 থেকে 7 বছর সে কামের লোক হয়ে থাকতে হইব, এবং সে যা বলবে তা যদি শুনে তাহলে আপনাকে ওই ল পড়ার জন্য সে টাকা দিব বিদেশ যাওয়ার জন্য। সে লোকটা কি জানেন? কে? সে আপনার স্বামী, ওই যে শাহেদ চৌধুরী সাহেব। মিথ্যে কথা। না ম্যাডাম, মিথ্যা কথা না, এটাই সত্য। আর আর শুনতে চাইবেন? তাইলে আমি বলি শুনেন। আতাহার, আতাহার, এদিকে আয়। স্যার স্যার বাঘের কোথায়? স্যার বাঘের ভাই নাস্তা খাইতেছে স্যার। ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, হ্যাঁ? আমার অফিস পরিষ্কার না করে নাস্তা খেতে যায়, হ্যাঁ? এটা অফিস না ডাস্টবিন? হ্যাঁ, এগুলো কি অফিসের মধ্যে? যা ওই ফকিন্নির বাচ্চাটা ডেকে নিয়ে যা। জি স্যার। স্যার আপনারা প্রতিদিন 12টা বাজে অফিসে আসেন, আজকে 9টা বাজে এসে বসছেন। স্যার আমি একটু নাস্তা করতে গেছিলাম। ফকিন্নির বাচ্চা, হ্যাঁ? তুই নাস্তা করতে যাস? আমি 9টায় আসি না 12টায় আসি সেটা আমার পার্সোনাল ব্যাপার। তুই অফিস পরিষ্কার করলি না কেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আজকের মতো আমার মাফ করে দেন। আমার সাথে চুক্তি করার সময় তোর মনে ছিল না? এই 7 বছর আমি যা বলবো তুই তাই করবি। আমি যখন জুতা পরিষ্কার করতে বলবো তুই জুতা পরিষ্কার করবি। আমি যখন অফিস পরিষ্কার করতে বলবো তুই অফিস পরিষ্কার করবি। আমার যাবতীয় কাজ তুই করে দিবি। স্যার একটা কথা আমি কিছু মনে করেন না, আমরা গোলাম দেখে কি আমাকে পেটে খিদা নাই? সব খিদা কি আপনাকে শিল্পপতি? আপনাকে পেটে সব ক্ষুদা, আপনারা একাই সব খাইবেন? একটু নাস্তা করতে গেছিলাম, এই সময় দিবেন না আমারে? কি এত বড় সাহস তোর আমার মুখের উপর কথা বলস? আজকে তোকে মেরে পিঠের চামড়া তুলে ফেলবো। এই স্যার, এই স্যার, খবরদার স্যার, আমার গায়ে আরেকবার হাত তুলবেন না। আপনাকে শরীরে শুধু রক্ত মাংস আছে না? আমাকে শরীরে রক্ত মাংস নাই? কথায় কথায় শুধু গায়ে হাত তুলেন। আপনার যখন যেটা করেন আমি সেটাই শুনি, তারপর আপনি আমার গায়ে হাত তুলেন। আর একদিন যদি আপনি আমার গায়ে হাত তুলছেন না, তাহলে কিন্তু আমি আপনার সাইডে কথা বলবো না। ভাইয়া, কি কি রে? হয়েছে? শুয়ে আছো যে? শরীর খারাপ তোমার? কই না তো, কিছু হয় নাই। কিছু হয়নি তো তাহলে তোমাকে এরকম লাগছে কেন? দেখি ভাইয়া, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ কই না তো, কই জ্বর? কি, আমি তো এই যে দেখলাম তোমার শরীর জ্বর পুড়ে যাচ্ছে। আরে না, কিছু হয় নাই, তুই শুধু শুধু টেনশন করিস না তো। ভাইয়া জ্বরটা তুমি ছেড়ে দাও। কি কইতাছস সেগুলা? চাকরি ছেড়ে দিয়া ঘরে বসে থাকবো বেকার হয়ে, কেমনটা লাগে না? একটা বিয়ে করে আমার জন্য ভাবি নিয়ে আসো, তারপর সুখের সংসার করবে। আর সংসার সবকিছু আমি দেখব। ঘরে বউ নিয়ে আসলে দায়িত্ব আরো বাইরে যাইব। এখন আমার কাছে তোর দায়িত্ব, আমি আর অন্য কোনো দায়িত্ব কাঁধে নিতে চাই না। ভাই আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি কাল সকালে গিয়ে রিজাইন লেটার দিয়ে আসবে। এখন তো আমি ভালো আর্ন করি, তোমার আর এগুলো নিয়ে টেনশন করতে হবে না। এখন থেকে সব কষ্ট আমি করব, আর তুমি বসে বসে খাবে। বোন রে, আমার 7 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তো গোলামত্ব থেকে মুক্তি পাবো না। কি হলো ভাইয়া, তুমি কি ভাবছো?
না কিছু না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি অফিসে গিয়ে স্যারের সাথে কথা কম। আসলে হয়েছে কি, স্যার আমার খুব ভালোবাসে, তাই স্যারের আমি আসলে ছাড়তে পারি না, স্যারও আমার ছাড়তে চায় না। তারপরে দেখি কালকে অফিসে গিয়ে কথা কইয়া। ভাইয়া তুমি কোন অফিসে চাকরি করো, কি চাকরি করো, তুমি আমাকে কিছুই বলনি। আমাকে প্রয়োজনও মনে করো না কিছু বলার। তুই হলো একটা ব্যারিস্টার আর আমি একটা সামান্য চাকরি করি, এর জন্য আমি এত কিছু বুঝতে চাই না। তুমি কাল সকালে রেজাল্ট লেটার দিয়ে আসবে, তোমার এই জবটা করতে হবে না। আমাকে তো বুঝতে পেরেছো? আরে বোন রে, তোরে মানুষের মতন মানুষ করতে গিয়া আমি এক অমানুষ পশুর গোলাম হয়ে গেছি, যে কথা আমি তোরে কোনোদিনও কইতে পারব না। কারণ তুই যদি জানোস অনেক কষ্ট পাবি। ও জান, আমি চাই আজকেই তোমাকে বিয়ে করতে। নো নো, আমি কোনো সময় নিতে চাই না। আমি তোমাকে জায়গা বলে দিচ্ছি, তুমি ঠিক চলে আসো, ওখান থেকে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? স্যার স্যার আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে স্যার। না বাকেট, আমি এখন একটা ফিলিংসে আছি, আমি এখন আর কোনো কথা বলতে পারবো না, আমার সময় নেই। স্যার আপনার দুই হাত ধরে অনুরোধ করতেছি স্যার, আমার কথাগুলো আপনি একটু শুনেন স্যার। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল, খুব তাড়াতাড়ি বলবি কিন্তু। স্যার ওই আপনার কাছ থেকে আমি যে টাকা নিছি, যে 7 বছরের চুক্তিটা হয়েছে, আমি যদি আপনার টাকাগুলো ফেরত দিয়ে দিই স্যার, তাহলে আপনি আমার মুক্ত করে দিবেন না? তোকে মুক্ত করে দেবো মানে? 7 বছরের মধ্যে 6 বছর চলে গেছে, আর 1 বছর বাকি আছে। এই 1 বছর শেষ না হওয়া পর্যন্ত আমি তোকে তো মুক্ত করে দিতে পারবো না। শোন বাকেট, তোকে মুক্তি পেতে গেলে আর 1 বছর তোর কাজ করতে হবে। আমি কোনো টাকা পয়সা ফেরত চাই না। তোর এগ্রিমেন্ট মোতাবেক তুই কাজ করে চলে যাবি, আমি কোনো বাধা দিব না। কিন্তু 1 বছর পূর্ণ হওয়ার 1 দিন আগে তুই যদি যেতে চাস, আমি তো যেতে দিব না। এই অফিসে তোকে থাকতে হবে, কথাটা মাথায় ঠুকে রাখবি, ওকে? আমি যদি এখন চুক্তিনামার কাগজ নিয়ে মামলা মোকদ্দমা করতে চাই, তাইলে তো আমার ছোট বোন সব কিছু চাই না যাইব, ও তো অনেক কষ্ট পাইব। না না, যেইভাবেই হোক আর 1টা বছর এই নির্যাতন সহ্য করে চুপচাপ থাকতেই হইব আমারে। কি ব্যাপার, চাঁদনি তো কোনোদিন এত রাত পর্যন্ত বাইরে থাকে নাই, মোবাইলটাও বন্ধ, কোনো কিছু কয়েও তো যায় নাই, এত রাতেও কই? তুই এত রাত পর্যন্ত কইছিলি? হ্যাঁ, আর বিয়ের শাড়ি পরে আসোস কেন? ভাইয়া আমি আসলে কি করে যে তোমাকে বলবো বুঝতে পারছি না। তুমি আমার জন্য অনেক করছো, আমি সে ঋণ কখনোই শোধ করতে পারবো না ভাইয়া। কিন্তু আমি আজকে তোমাকে না জানিয়ে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি জানি তুমি শুনলে অনেক কষ্ট পাবে ভাইয়া। সিদ্ধান্ত নিছস মানে? তুই কি এমন সিদ্ধান্ত নিছস যেটা শুনলে আমি কষ্ট পাবো? আমি একজনকে ভালোবাসতাম, তাকে আমি বিয়ে করে ফেলেছি। না মানে আমি তো কোনোদিন তোর ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করিনি, আমার তো একবার জানাইতে পারতি। এখন অনেক বড় হয়ে গেছস তাই না, প্রতিষ্ঠিত হয়ে গেছস, তাই বাইরে জানানোর প্রয়োজন মনে করস তাই? আমি আসলে ওর অনেকগুলো কেস ডিল করেছে, সেই সুবাদে ওর সাথে আমার সম্পর্ক ভালোবাসা। আজকে ও আমাকে বিয়ের প্রপোজ করেছে আর আমিও রাজি হয়ে গেছি। ও এখন চাচ্ছে বিয়েটা যাতে গোপন থাকে, কিছুদিন পরে অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিবে, আর তোমার সাথে ওকে পরিচয় করে দিব।
ও নিচে গাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। আমার যেতে হবে ভাইয়া। বাবা মা মারা যাওয়ার পর কোনোদিন একটা রাইতো আমি তোরে ছাড়া থাকিনি, আর আমার না জানায় বিয়ে করি, এখন আবার আমার সাইরা চলেও যেতে চাইতেছস। ভাইয়া তুমি এভাবে কেঁদো না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, প্লিজ। ভাইয়া কাল সকালে এসে আমি আবার তোমার সাথে দেখা করব। এখন আমার যেতে হবে, দরজাটা লাগিয়ে দাও। Welcome, sweetheart. This is my chamber. Please. বসো। তোমার চেম্বার বুঝলাম, কিন্তু এত অপরিষ্কার কেন? এক কাজ করো, তুমি একটা ঝাড়ু নিয়ে আসো, আমি সব কিছু ঝেড়ে মুছে একদম ফকফকা করে দেব। আরে না না, তুমি পরিষ্কার করবে কেন? আমার পরিষ্কার করার জন্য লোক আছে। আরে বাবা, সবসময় কি কাজে ছেলের উপর ডিপেন্ড করলে হবে? নিজের কাজ নিজের করা স্বাস্থ্যের জন্য ভালো। আমি করব। ও মাই গড, চাঁদ তুমি সব কি করছো? আচ্ছা এই আতাহার, আতাহার। জি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম আসসালামু আলাইকুম। আচ্ছা বেয়াদবটা কোথায়? আছে হয়তো ভিতরে আছে। আই নিয়ে যা। জি স্যার, আসতেছি স্যার, নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ওই ছেলেটাকে এখন ডাকার কি দরকার? আমি তো ক্লিন করে দিচ্ছি। আমি কিন্তু এখন তোমার অফিস চিনে গেলাম। বাসায় যদি কোনো ধরনের ঝামেলা করছো তো আমি কিন্তু ডিরেক্ট অফিসে চলে আসবো। ওকে ম্যাডাম, অবশ্যই তুমি যে কোনো সময় অফিসে আসো, কোনো প্রবলেম নেই। তাইলে কি চাঁদি স্যারের বিয়ে করছে? তাইলে তো আমি কিছুতেই স্যারের সামনে যাইতে পারব না, তাইলে আমার বোন সব কিছু যাই না যাইব। আর যদি জানতে পারে চাঁদনি আমার বোন, তাইলে তো আমার বোনের ভালোবাসার সংসারটা ভাঙা যাইব। আর আমার বোন যদি জানতে পারে আমি তার স্বামীর অফিসে সামান্য একজন চাকর, তাইলে আমার বোন তো অনেক কষ্ট পাইব। ও শিট, ভুলে গেছি, আমার এখনই বের হতে হবে। আর শোনো, আমি তোমার অফিস চিনে গেলাম, কোনো ঝামেলা করলে আমি একদম গুড হাত অফিসে চলে আসবো কিন্তু। অবশ্যই আসবে। ঠিক আছে, ওকে, সাবধানে যেও। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো বাসায়। হ্যাঁ। আল্লাহ, তুমি আমার এটা কোন পরীক্ষার ভিতরে ফেলাইলা? স্যার যদি কোনোদিন জানতে পারে ব্যারিস্টার চাঁদনি আমার বোন, তাইলে তো আমার বোনের সংসার করা আর হইব না। আর আমার বোন যদি কোনোদিন জানতে পারে আমি ওর স্বামীর অফিসে সামান্য একটা চাকর, আমার বোন তো তাইলে অনেক কষ্ট পাইব। আরে বাগের ভাই, তুমি এনে কান্দাছো কেন? আর ওইদিকে স্যারে যে নতুন বিয়ে করছে, ওই নতুন বলে অফিসে আইছে। এখন অফিস অগোছানো অপরিষ্কার দেখে স্যারে তো মেলা খেপে গেছে গা। তোমার তাড়াতাড়ি যাইতে কইছে, স্যারে অনেক খেপে গেছে গা। যাও। বাকের ভাই আমার শরীরটা না খুব খারাপ, আমার বুকের ভিতরে অনেক ব্যথা করতেছে, আমি আজকে স্যারের চেম্বারে যাইতে পারবো না। আরে ভাই, তুমি যদি অসুস্থ হয়ে থাকো তাহলে ছুটি নিয়ে বাসা চলে যাও। আরে তুমি বুঝতেছো না কেন? আমি স্যারের কাছে ছুটি চাইলে স্যার আমার ছুটি দিব না। আমার বুকের ব্যথাটা আস্তে আস্তে বাড়তেছে, বুঝছো? তুমি একটু স্যারের উপরে আমার একটু ছুটি নিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি স্যারের কাছে যাইতাছি। স্যারের কাছে যাইয়া তোমার ছুটির ব্যবস্থা করতেছি। তুমি
স্যার বাকের ভাই খুব অসুস্থ স্যার, তার বুকের ব্যথা স্যার, কাঁদতেছে, আরো ছুটি দিয়ে দেন স্যার। বাকেরকে ছুটি দেওয়ার কথা বলার তুই কে? তুই আমার অফিসে একজন সামান্য কর্মচারী হয়ে এত বড় দুঃসাহস হয় কি করে তোর? না স্যার, হয়েছে কি স্যার, বাকের ভাই তো আমাদেরই তো অফিস কলিং, আমাদের সহকর্মী। একজন সহকর্মী যদি অসুস্থ হয়ে যায় স্যার, সর্বপ্রথম তো আমরা আপনাকে জানাবো। আপনাকে জানানোটাই আমাদের মানে দায়িত্ব মনে করি স্যার। দায়িত্ববান পুরুষ আসছে আমার, ঠিক আছে, আমি বাকেরকে ছুটি দিয়ে দেবো। বাকের সমস্ত কাজ আজ থেকে তুই করবি, পারবি? না মানে এখন মানে মানে করতেছিস কেন? সরি স্যার। এই ধরনের দুঃসাহস আর একদিন যদি তুই দেখাস, তোকে কিন্তু অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। বাকের কোন কোথায়? স্যার করিডোরে বসে বসে কাঁদতেছে স্যার। নাটক না, আমার সাথে নাটক। আজকে আমি ওর নাটক বের করব। যা। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বিয়ে করে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাহলে যে আমার মন শান্তি পাচ্ছে না ভাইয়া। আরে পাগলি, তুই এভাবে কান্নাকাটি করতেছিস কেন? তোরে কে বলছে আমি কষ্ট পাইছি? ভাইয়া আমি কালকে বিয়ের খুশিতে সব কিছু ভুলে গিয়েছিলাম, পরে আমার মনে পড়েছে তুমি অনেক কষ্ট পাবে। তুই আসলে এখন ছোটই রয়েছিস। আমি তোর প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছু করি নাই। তোর সুখের জন্য তুই আমি জীবনের সাথে যুদ্ধ করে যাইতেছি। সে আমি জানি ভাইয়া। শোনো, আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে, আমার হাজবেন্ড আর আমি, তুমি একসাথে থাকবে একই বাসাতে। কি বলো, ভালো হবে না? তুমি তো জানোই আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের অনেক ভালো লাগবে। না, আমি আমার বোনের বাসায় যাবো না, তাইলে স্যার আমার চিনা ফেলাইব। আমি আমার বোনের সংসার ভাঙতে পারব না। কি হলো ভাইয়া, তুমি কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কিছু বলো। আরে পাগলি, তোর বাসায় আমি কেমনে যাই? তোর জামাইয়ের বাসায় যদি আমি যাই, তোর শ্বশুরবাড়ির লোকজন দেখবি আমার নিয়ে অনেক কথা কইব, তখন তোর অনেক কষ্ট হইব। আমি চাই না যে তোর শ্বশুরবাড়ির লোকজন আমার জন্য তোর কোনো কথা কই। ভাইয়া তুমি এইসব নিয়ে কেন চিন্তা করছো? আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ির লোকদেরকে আমি বুঝিয়ে বলবো তুমি আমার জন্য কত কষ্ট করেছো। আমার বিশ্বাস তারাও বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। না বোন, না, কোনো দরকার নাই। আমি তোর জন্য কি করছি এগুলো তোর শ্বশুরবাড়ির লোকজন যদি তুই কইতে যাস তাহলে তুই টাকা কাছে ছোট হয়ে যাবি। আর আমি কোনোদিন চাই না যে আমার বোন ব্যারিস্টার চাঁদনি কারো কাছে কোনোদিন ছোট হোক। ভাইয়া তাহলে তুমি আমার একটা কথা রাখবে? এই জীবনে তো তোর সব কথাই রাখছি। কি কইতে চাস ক? ভাইয়া তুমি যে অফিসে জব করো না, সে জবটা তুমি ছেড়ে দাও। সেটা ছেড়ে দিয়ে আমার হাজবেন্ডের অফিসে একটা বড় পদে তুমি জয়েন করো। এটা খুবই ভালো হবে আমাদের জন্য। তুই আসলেই পাগল হয়ে গেছিস। এই জব করতে হইলে, ভালো পদে জব করতে হইলে লেখাপড়া জানা লাগে না, শিক্ষাগত যোগ্যতা লাগে না, ওইসবের কোনো কিছু কি আমার আছে? শোন, আমার নিয়ে তোর ভাবা লাগবো না, তুই তোর স্বামী, সংসার এগুলো নিয়ে ভাব। তাহলে তুমি আমার সঙ্গে বাসায় চলো। না রে, আজকে না, আরেকদিন। তুই এক কাজ কর, তুই আমার বাসায় চলে যা, আমি তোর সাথে ফোনে কথা কয়ে নেব। সত্যি তুমি যাবো না? তুমি গেলে আমার ভালো লাগতো, অনেক খুশি হতো। ভাইয়া ভাইয়া চলো না, ভাইয়া চলো। বললাম তো আরেকদিন যাবো না, আজকে তুই যা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যাচ্ছি। আমি কিন্তু আরেকদিন এসে তোমাকে ঠিকই নিয়ে যাব। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারো, তুমি তো জানোই। তুমি আমার সাথে থাকবে, থাকবে না বলো? হ্যাঁ। শোনো, নিজের খেয়াল রেখো। তোমার এই পাগল বোনটা কিন্তু তোমার জন্য অনেক টেনশন করে, খাওয়া দাওয়া করো। চল তোর আগে দিস। আচ্ছা চল।
কি ব্যাপার, মন খারাপ? বুঝতে পেরেছি, তোমার ভাইয়ের কথা তোমার খুব মনে পড়ছে। আমি আসলে আমার ভাইয়াকে ছাড়া এক রাতও কখনো থাকেনি। ভাইয়ার কথা খুব মনে পড়ছে। ভাইয়াটা আমার কি খাচ্ছে কি করছে খুব টেনশন হচ্ছে জানো। আরে বাবা, তোমার ভাইয়াকে তুমি নিয়ে আসলেই পারতা। ওনার একা একা ওইখানে থাকা কি দরকার? আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। জানো আমি না ভাইয়াকে বলছিলাম, বাট ভাইয়া রাজি হয়নি আসার জন্য। বুঝতে পেরেছি, তোমার উপর অভিমান করেছে। না, আমার ভাইয়া আমার উপর অভিমান করেনি, আর সেইটা করতেও পারবে না। আমার সুখের জন্য আমার ভাইয়া সব কিছু করতে পারে জানো। তাহলে তো ভাইয়া তোমার সাথে আমাদের বাসায় আসলেই পারতো। উনি ওখানে একা একা থাকবেন, কি খাবেন, কি করবেন, অ্যাটলিস্ট আমাদের বাসায় থাকলে তুমি কেয়ার নিতে পারতা। প্লিজ তুমি একদিন আমার সাথে চলো না আমাদের বাসায়। ভাইকে যদি তুমি বুঝিয়ে বলো তাহলে আমার বিশ্বাস ভাইয়া আসবে। যাবে আমার সাথে একদিন? অবশ্যই যাব। আমার অফিসের ঝামেলা শেষ হোক, আমি তোমাকে নিয়ে তোমাদের বাসায় গিয়ে তোমার ভাইয়াকে বুঝিয়ে শুনিয়ে আমাদের এখানে নিয়ে আসবো। আমরা একসাথে থাকবো। সত্যি? সত্যি। এবার একটু হাসো। আজকে তোর কথা অনেক মনে পড়তেছে রে বই। কত কষ্ট করে তোরে আমি বড় করছি, কোনোদিন তোরে আমি আমার বাবা মার অভাব বুঝতে দিইনি। আজকে তো তোর অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, তুই অনেক বড় ব্যারিস্টার হয়েছিস, কিন্তু আমি কোনোদিন ভাবি নাই যে সকালে ঘুম থেকে উঠা তোর চেহারাটা আমি দেখতে পারব না। চুপ কর বেঈমানের বাচ্চা, তুই আমাকে বিয়ে করে রাতের পর রাত কাটিয়ে আমার কোনো খোঁজ খবর নিস না। আমার জীবনটাকে তুই নষ্ট করে এখন নতুন বিয়ে করে তুই নতুন ভাবে সংসার শুরু করেছিস। সুস্মিতা, এটা অফিস, বাসায় যাও। আমি বলছি তো রাতে এসে বাসায় দেখা করব। আমি তো তোকে হারে হারে চিনি, তুই অত সহজে স্বীকার করার বান্দা না। দাঁড়া, আমার মোবাইলে যথেষ্ট প্রমাণ আছে। আমি আজ এই মুহূর্তে অফিসের প্রত্যেকটা স্টাফকে আমি সব কিছু দেখাবো। আরে আরে ছেড়ে দাও, আরে লাগছে তো। স্যার, স্যার এটা আপনি কি করছেন স্যার? বাকের এই মেয়েটা আমাকে দীর্ঘদিন যাবৎ ব্ল্যাকমেল করে আসছিল। আজকে অফিসে এসে আমাকে পুরোপুরি থ্রেট করলো। আমি নতুন বিয়ে করেছি, আমি বুঝতে পারছিলাম না কি করব। গলায় চাপ মেরে ধরেছি, এখন মারা গেছে। আমি কি করবো এখন? স্যার তো আমার বোনের বিয়ে করছে, স্যারের কিছু হয়ে গেলে আমার বোনের জীবনটা তো ধ্বংস হয়ে যাইব। স্যার, স্যার এই খুনটা আমি করছি স্যার। মানে? স্যার কোনো মানে জানতে চান না স্যার। আপনারা যে যা জিজ্ঞাসা করবো আপনি শুধু কইবেন খুনটা আমি করছি স্যার। আর কোনো কিছু জানতে চান না। আপনি এখান থেকে চলে যান স্যার, আপনি এখান থেকে চলে যান।
ওই যে দুইটা চোখ আসিল না, ওই দুইটা চোখ কারো আসিল না, আমার আসিল আমার। আমি ওই দুইটা চোখে সবকিছু দেখছি, সবকিছু শুনছি। আমি বাকের ভাইয়ের কাছে দেখা করতে গেছিলাম জেলখানায়। বাকের ভাইরে কইলাম, কেন বাকের ভাই? বাকের ভাই আমার কি কইলো জানেন? শুনেন, আমাকে সারা যারা বিয়ে করছে সে কে জানেন? সে হলো আমার আদরের ছোট বোন। আমার কসম দিয়া কইলো এই কথাটা যেন আমি কারো কাছে না কই। এই যে আমার কসমের বাঁধনে যে ভাঙছে, এই বাঁধনের দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে না পারা আপনার বাসাতে শেষ মুহূর্তে আইছি আপনারা সবকিছু জানানোর জন্য। ভাইয়া, তুমি কি করলে? আমার স্বামীর খুনের দায় ভার তোমার নিজের কাঁধে তুলে নিলে শুধু আমার জন্য। ভাইয়া, তোমার এই হাত দিয়ে তুমি আমার স্নেহ লালন পালন করে বড় করেছো, পড়াশোনা শিখিয়েছো, আমাকে ব্যারিস্টার বানিয়েছো। আর আমি কিনা তোমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর ব্যবস্থা করলাম। ভাইয়া, আমি তোমাকে মরতে দিব না। আমি উচ্চ আদালতে আপিল করব। আমি ব্যারিস্টার বোন থাকতে তোমার মতো ভাইয়ের যদি ফাঁসি হয়, তাহলে এই পৃথিবীতে কোনো ভাই তার বোনকে ব্যারিস্টার বানাবে না। ভাইয়া না রে বোন, তুই আজকে সত্যিকারের একজন ব্যারিস্টার হয়ে উঠছিস, আর আমি এটা দেখে যেতে পারছি। আমার আর জীবনে কিচ্ছু লাগবে না, আমি এখন বইরা অনেক শান্তি পাবো। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি উচ্চ আদালতে যাব। দরকার পড়লে আমি রাষ্ট্রপতির কাছে তোমার প্রাণ ভিক্ষা চাইবো। আমার ভাইকে আমি মরতে দিব না, আমার ভাইকে আমি মরতে দিব না। না ভাইয়া, ভাইয়া তুমি কোথাও যাবে না। না ভাইয়া, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ভাইয়া, ভাইয়া, ভাইয়া।